কি গো সন্ধ্যা, পুজোর দিনে নতুন শাড়িখানা পরবে না? কবিতা দিদিমণি কত ভালোবেসে দিয়ে গেলেন গ্রামের সব মেয়ে বউদের। টুনি, পারুল, গৌরীরা তো সবাই পরেছে দেখলাম, কেবল তুমিই শুধু পুরনো শাড়ি পরে আছো। এই কথার একটা উত্তরও আমি দেব না। এই কথাগুলো কি আমি দেওয়ালকে বলছি? আজকাল আমার কথার উত্তর দিতে তোমার খুব কষ্ট হয় দেখছি। হ্যাঁ, এখন তো আমার নতুন শাড়ি পরে রঙ্গ করার সময়। সূর্য মাথার উপর উঠে একটু পরে ধেই ধেই করে নাচবে। আর আমার এখনো বাসি উঠান ঝাঁট পড়েনি, এঁটো বাসনগুলো পুকুর ঘাটে পড়ে আছে। দূর, এর সঙ্গে কথা বাড়িয়ে লাভ নেই। যাই, নতুন শাড়িখানা পরেই নি। দূর, নতুন শাড়ি পরবই না, আমার নিজের পুরনো শাড়ি অনেক ভালো। কি রে সন্ধ্যা, নতুন শাড়িখানা পরেছিস? শোনো রমাদি, আমাদের এই গরিবের সংসারে না নতুন শাড়িখানা উড়ে এসে জুড়ে বসেছে। কেন, কি হয়েছে? আমি নিতে চাইনি, দিদিমণি বাড়িতে এসে জোর করে আমার হাতে দিয়ে গেছে। এমন ভাব করে যেন তোমরা কিছু দিলে আমাদের নিতে বাধ্য। এই জাগতিক সংসারের বুকে একটা পরজীবী, আর জীবনের এইভাবে বাঁচতে হবে তোমাদের আমাদের দয়ায়। এইভাবে বলছিস কেন সন্ধ্যা? এ কেমন বিচার দিদিমণি? পুজোতে কেবল মেয়েরাই নতুন পোশাক পাবে, আমরা কি দোষ করলাম? আমার মনে হচ্ছে দু চার কথা এক্ষুনি শুনিয়ে দিই, কিন্তু শোনাতে পাচ্ছি না, রমাদি আছে বলে। এমনিতে আমাদের পাড়ায় বদনাম আছে, আমরা নাকি কথায় কথায় ঝগড়া করি। শোন সন্ধ্যা, আমি যাই, আমার দেরি হয়ে গেল। এই যে 30 বছরের জোয়ান মরদ, অন্যের কাছে হাত পাচ্ছ নতুন বস্ত্রের জন্য? নতুন জামা পরা কত শখ! এই কুমড়ো গতরটা কি করতে রয়েছে? ওটার উপর তো শ্যাওলা পড়ে যাবে এরপর। আসলে তোমার রাগের কারণ আমি জানি। সুন্দর মুখে রমাবতীর সামনে এতগুলো কথা বললাম বলে। জানি না, যাও। না, বাড়িতে বসে থেকে লাভ নেই। দেখি এ পাড়া ও পাড়া ঘুরে কোনো কাজের সন্ধান পাই কিনা। সন্ধ্যা, বাড়িতে আছিস? কথাগুলো খুব মনে পড়ছে আমার। হ্যাঁ, আছি। কি রে, তোকে খুব খুশি খুশি দেখাচ্ছে, কি ব্যাপার? না গো, আসল কথা আমার ছোটবেলার কথা খুব মনে পড়ছে। তাই বুঝি? তা একটু শুনি। শুনবে? তাহলে চলো গিয়ে বসি। আমাদের গ্রামের বড় লোকেরা ষষ্ঠীর দিন থেকেই নতুন পোশাক পরতে দেখেছি, কিন্তু আমার কোনোদিন ইচ্ছে হয়নি ওদের মতো হওয়া। তবে আমার ভাই বোনেরা খুব বায়না করত, মা ওদের নানাভাবে বুঝিয়ে শান্ত করে রাখত। আমার মা পাড়ার প্রতিবেশীদের কাছ থেকে একটু বেমানান ছিল। আমার মাকে কখনো জোরে কথা বলতে শুনিনি, সব সময় হাসি মুখে সমস্যা সমাধান করত। সকাল থেকে এ পাড়া ও পাড়া ঘুরেও কোনো কাজ জোটাতে পারলাম না। এইভাবে আর হবে না। এবার আমাকে কাজের সন্ধানে শহরে পাড়ি দিতেই হবে। সন্ধ্যার কোনো বারণ আর আমি শুনবো না। শহরে গেলে কোনোদিন কারোর কাছে হাত পেতে আর কিছু নিতে হবে না। আমি নিজেই সবকিছু কিনে দেব। পরের কথা এখন পরেই হবে। আগে কিছু টাকা জোগাড় করতে হবে। হাত পুরো ফাঁকা। একটা কাজের খুব দরকার, সে যেরকমই কাজ হোক, জোগাড় আমাকে করতেই হবে। কি রে, তুই এদিকে? কোনো কাজ ছিল বুঝি? হ্যাঁ রে, গ্রামের মোড়ল আমাকে ডেকে পাঠিয়েছিলেন নারকেল আর সুপারি পেড়ে দেওয়ার জন্য। কিন্তু আমি তো গাছে চড়তে জানি না। আমি কিন্তু গাছে চড়তে পারি। তুই যদি গাছে চড়তে পারিস তাহলে মোড়লের বাড়ি চলে যা। জেঠু, ও জেঠু। কে? জেঠু আমি। আপনি নাকি পারুনি খুঁজছেন? কি কি পারতে হবে বলেন, আমি সব পেরে দেব। তুই পারবি? দেখিস বাবু, গাছ থেকে পড়ে হাত পা ভেঙে ফেলিস না। কিছু হবে না জেঠু, এসব কাজ করার আমার অভ্যেস আছে। তাহলে যা, বাড়ির পেছনের গাছ থেকে সুপারি আর নারকেল পেড়ে দে। ঠিক আছে জেঠু। কি জানি ছেলেটা ঠিকঠাক কাজ করতে পারবে কিনা। এমনিতে আমার শত্রুর তো অভাব নেই। একটু কিছু দোষ পেলেই আর কথাই তো নেই গ্রামের মানুষদের। জেঠু, আমি সব পেড়ে দিয়ে এসছি। সব ঠিকঠাক পেড়ে দিয়ে এসছিস তো? এই নে টাকা নে।
দাও, যাই, এই টাকা নিয়েই বাজারে যাই। আমার ভাই বোনেরা মায়ের কাছে নতুন পোশাক চাইতো, তখন মা বলতো, তোদের জামা কাপড় তো ঠিকই আছে, ছিঁড়ে গেলে কিনে দেব। আর বলতো, পেট ভর্তি থাকলে তোরা কি কখনো খেতে চাস? তাহলে জামা কাপড় না ছেঁড়া পর্যন্ত চাইছিস কেন? পুজোর সময় সবাই যা করবে আমরা তা করব না, বরং এই সময় একটা খেলা খেলবো। সবাই নতুন পোশাক পরে অন্য দিনের থেকে কতটা বদলে যায় আমরা দেখব। আর কার মধ্যে কি কি বদল দেখলি সেই সব গল্প রাতে শুয়ে শুনবো। রাতে বিছানায় শুয়ে কেউ তেমন কোনো বলতে পারতো না, কেবল কিভাবে কতটা সেজেছে সেই সব বলতে বলতেই চোখে ঘুম এসে যেত। সত্যি সন্ধ্যা, তোদের ছোটবেলার কথা শুনলাম, খুব ভালো লাগলো রে। ও, যে জন্য এসেছিলাম, তোমরা আজকে ঠাকুর দেখতে যাবে তো? ঠিক নেই গো, যদি যাই তোমায় ডাকবো। ঠিক আছে, এখন তবে যাই। হা 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 হা। সন্ধ্যা, একবার রান্নাঘর থেকে আসো তো দেখি। এই ভর দুপুরে যত সব আদিক্ষেতা, এখনো ভাত নামেনি, এরপর চুনো মাছগুলো না ভাজলে মাছ পচে যাবে। একদিন দেরি হলে জাত যাবে না, পচা মাছই খাবো। না, এবার না গেলে বাবুর রাগ চড়ে যাবে। যা বলতে চাও তাড়াতাড়ি বলো। এই দেখো, এটা আমার পরিশ্রমের টাকায় কেনা। ওতে কি আছে? ওতে শাড়ি আছে, ওই শাড়িটাই তুমি পরবে। তোমাকে আর ওই শাড়িটা পরতে হবে না। আর তোমার জন্য কিছু আনোনি? হ্যাঁ, আমার জন্য একটা স্যান্ডো গেঞ্জি এনেছি। পুজোর দিনে সবাই নতুন পোশাক পরবে, আমরাও পরবো।